আবারও বেশ কয়েকজন ইসরায়েলি সেনাকে হত্যার দাবি হামাসের। আরো বিস্তারিত জানিয়ে দিব। এদিকে বেন গুরিয়নে ফের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা। এবার পাকিস্তানের 3টি ঘাঁটিতে একযোগে মিসাইল হামলা চালিয়েছে ভারত। এইদিকে ভারতের 5টি বিমান ঘাঁটিতে হামলার দাবি পাকিস্তানের। আরো জানিয়ে দিব, এবার করাচির দিকে ভারতের যুদ্ধজাহাজ মোতায়েন, আরব সাগরে উত্তেজনা। এদিকে ভারত পাকিস্তানের পাল্টাপাল্টি ড্রোন হামলা। এবার ভারত পাকিস্তান যুদ্ধবিরতিতে রাজি, দাবি ট্রাম্পের। এবং সর্বশেষে জানিয়ে দিব, এইদিকে ইহুদিবাদী অপরাধ যজ্ঞের জবাবে ইয়েমেনের নতুন ক্ষেপণাস্ত্র হামলা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আবারও বেশ কয়েকজন ইসরায়েলি সেনাকে হত্যার দাবি হামাসের। ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস জানিয়েছে, তাদের যোদ্ধারা গাজা উপত্যকার দক্ষিণে রাফার কাছে সরকারি বাহিনীর সাথে মারাত্মক লড়াই করে অনেক ইসরায়েলি সেনাকে হত্যা করেছে। এক বিবৃতিতে হামাস জানিয়েছে, প্রতিরোধ যোদ্ধারা পূর্ব রাফা এলাকার তানুর পাড়ার একটি বাড়ির ভেতরে 2টি কর্মী বিরোধী এবং বর্ম বিরোধী রকেট দিয়ে ইসরায়েলি 12 সদস্যের একটি বাহিনীর উপর অতর্কিত হামলা চালিয়ে বেশ কয়েকজন হত্যা ও আহত করা হয়। পৃথকভাবে হামাসের সশস্ত্র শাখা কাসাম ব্রিগেড জানিয়েছে, তারা রাফা শহরের পূর্বে এলজেনাইনা পাড়ায় কর্মরত ইসরায়েলি দখলদার বাহিনীর সাথে তীব্র সংঘর্ষে লিপ্ত হচ্ছে। কাসাম ব্রিগেড জানিয়েছে, নরকের দরজা অভিযানের অংশ হিসেবে আমরা রাফার পূর্ব আল তানুর পাড়ায় ওমর ইবনে আল খাত্তাব মসজিদের কাছে 7 সেনার একটি টহলকে লক্ষ্য করে শক্তিশালী বিস্ফোরক ডিভাইসের বিস্ফোরণ ঘটাই। আমরা ঘটনাস্থলে বেশ কয়েকজন ইসরায়েলি সেনার খণ্ডিত মৃতদেহ দেখেছি। প্রত্যক্ষদর্শী এবং রাফার বাসিন্দারা একটি বড় বিস্ফোরণের কথা জানিয়েছেন। এদিকে বেন গুরিয়নে ফের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা। ইয়েমেনের সশস্ত্র বাহিনী আবারও একটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে হামলা চালিয়েছে। পাশাপাশি একটি ইয়াফা ড্রোন দিয়ে তেল আবিবে সফল হামলা চালিয়েছে। আনসারুল্লাহ নিয়ন্ত্রিত ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এক বিবৃতিতে এ তথ্য জানান। খবর বার্তা সংস্থা মেহের নিউজের ইয়েমেনি মুখপাত্র বলেন, ইয়েমেনি সশস্ত্র বাহিনীর ক্ষেপণাস্ত্র ইউনিট একটি বিশেষ সামরিক অভিযানে দখলকৃত জাফা অঞ্চলে অবস্থিত বেন গুরিয়ন বিমানবন্দরকে লক্ষ্য করে একটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ইয়াহিয়া সারির ভাষায়, সর্বশক্তিমান আল্লাহর অনুগ্রহে ক্ষেপণাস্ত্রটি তার লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হেনেছে এবং শত্রুর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তা প্রতিহত করতে ব্যর্থ হয়েছে। এর ফলে লক্ষাধিক দখলদার ইহুদি ভয়ে আতঙ্কে আশ্রয় কেন্দ্রের দিকে ছুটে যায় এবং প্রায় 1 ঘন্টার জন্য বিমানবন্দরের ফ্লাইট চলাচল বন্ধ হয়ে যায়। দখলদার ইসরায়েলি বাহিনীর গণহত্যামূলক অপরাধের জবাবে এবং গাজায় নিরীহ মানুষের উপর চালানো আগ্রাসনের প্রতিক্রিয়ায় ফিলিস্তিনি জনগণ ও তাদের মুক্তিযোদ্ধাদের সমর্থনে এই অভিযান চালানো হয়েছে বলে উল্লেখ করেন তিনি। এবার পাকিস্তানের 3টি ঘাঁটিতে একযোগে মিসাইল হামলা চালিয়েছে ভারত। পাকিস্তানের বিমান বাহিনীর 3টি ঘাঁটি লক্ষ্য করে শুক্রবার মধ্যরাতে মিসাইল হামলা চালিয়েছে ভারত। ঘটনার পরপরই এই তথ্য জানিয়েছেন পাকিস্তান ডিজিএফআই এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী। তিনি বলেছেন, রাওয়ালপিন্ডির নূর খান বিমান ঘাঁটি, শরকোটের রফিকি বিমান ঘাঁটি এবং চকওয়ালের মুরাইদ ঘাঁটিতে হামলার ঘটনা ঘটেছে। খবর আল জাজিরার। প্রতিবেদনে বলা হয়েছে, নিজেদের অত্যন্ত গুরুত্বপূর্ণ নূর খান ঘাঁটির হামলা প্রতিহত করার দাবি করেছে পাকিস্তান। স্থানীয় সময় রাত 2:30টার দিকে রাওয়ালপিন্ডি এবং ইসলামাবাদে বিশাল বিস্ফোরণের শব্দ শোনা যায়। ওই সময় নূর খান ঘাঁটিতে ব্যালিস্টিক মিসাইল ছোড়া হয়, যা প্রতিহত করা হচ্ছিল বলে দেশটির নিরাপত্তা সূত্র জানিয়েছে। সংবাদ মাধ্যমটি আরো জানিয়েছে, এই ঘাঁটি পাকিস্তানের জন্য বেশ গুরুত্বপূর্ণ, কারণ এটি দিয়ে বিদেশি গুরুত্বপূর্ণ ব্যক্তিরা পাকিস্তানে আসা যাওয়া করেন। এছাড়া পাকিস্তানের বড় বড় নেতারাও বিদেশে বা দেশের অন্য কোথাও যেতে এটি ব্যবহার করে থাকেন। মাত্র গতকালই সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল জুবাইর নূর ঘাঁটি ব্যবহার করে পাকিস্তানে আসেন। এদিকে ভারতের 5টি বিমান ঘাঁটিতে হামলার দাবি পাকিস্তানের। ভারতের 5টি বিমান ঘাঁটিতে হামলার দাবি করেছে পাকিস্তান। এগুলো হলো আদমপুর, উদমপুর,
পাঠানকোট, সুরতগড় এবং শিরসা বিমান ঘাঁটি। পাকিস্তানের রাষ্ট্রীয় গণমাধ্যম রেডিও পাকিস্তান ও দেশটির প্রভাবশালী সংবাদ মাধ্যম ডন নিউজের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার দিবাগত রাতে ভারতের প্রতিশোধমূলক হামলা শুরু করেছে পাকিস্তান। অপারেশন বুনিয়ান উন মারসুস নামের এই পাল্টা হামলায় ভারতের উল্লেখিত 5টি বিমান ঘাঁটি ছাড়াও আরো বেশ কিছু সামরিক স্থাপনায় হামলার দাবি করেছে পাকিস্তান। এগুলোর মধ্যে রয়েছে দেহরাঙ্গিরেতে আর্টিলারি বন্দুক অবস্থান, জম্মু কাশ্মীরের রাজৌরিতে অবস্থিত ভারতের সামরিক গোয়েন্দা সংস্থার প্রশিক্ষণ কেন্দ্র, উড়ি সরবরাহ ডিপো ও কেজি টপ ব্রিগেড হেডকোয়ার্টার্স। এছাড়াও পাকিস্তান দাবি করেছে তারা ভারতে একসঙ্গে সাইবার হামলা ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে। সাইবার হামলায় ভারতের 70% বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থা অকার্যকর হয়ে পড়েছে। এদিকে ভারতের আদমপুরে অবস্থিত S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে দেওয়ারও দাবি করেছে পাকিস্তান। রেডিও পাকিস্তান জানায়, পাকিস্তান বিমান বাহিনী যে F-17 হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে ভারতের আদমপুরে S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় আঘাত হানে, এতে ওই সিস্টেম ধ্বংস হয়ে যায়। এছাড়াও বিয়াস অঞ্চলে ভারতের ব্রাঙ্গোস ক্ষেপণাস্ত্র সংরক্ষণ কেন্দ্র ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে পাকিস্তান। সূত্র ডন নিউজ, রেডিও পাকিস্তান ও ডেইলি পাকিস্তানের। এবার করাচির দিকে ভারতের যুদ্ধজাহাজ মোতায়েন, আরব সাগরে উত্তেজনা। পারমাণবিক অস্ত্রধারী প্রতিবেশী দুই দেশের মধ্যে কয়েকদিন ধরে চলা সীমান্ত উত্তেজনার প্রেক্ষাপটে পাকিস্তানের দিকে যুদ্ধজাহাজ মোতায়েন করেছে ভারত, এমনটি দাবি করেছে ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফ। পত্রিকাটি জানায়, ভারতীয় প্রতিরক্ষা সূত্রে বরাতে জানা গেছে, নয়াদিল্লি তার পশ্চিম অঞ্চলীয় নৌবহরকে উত্তর আরব সাগরের দিকে এগিয়ে নিয়ে গেছে, যা করাচি উপকূল থেকে মাত্র 300 থেকে 400 মাইল দূরে অবস্থান করছে। এই স্ট্রাইক গ্রুপে রয়েছে একটি এয়ারক্রাফট ক্যারিয়ার, ডেস্ট্রয়ার, ফ্রিগেট ও সাবমেরিন বিধ্বংসী জাহাজ। এর কিছু জাহাজে রাশিয়ার সহায়তায় নির্মিত ব্রঙ্কোস সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র রয়েছে, যার গতি ম্যাক 3 পর্যন্ত, এবং এটি 500 মাইল দূরে লক্ষ্যবস্তুতে 300 কেজির ওয়ারহেড নিক্ষেপে সক্ষম। বিশ্লেষকরা সতর্ক করে বলেছেন, ভারতের এই পদক্ষেপ অঞ্চলের জন্য মারাত্মক পরিণতি ডেকে আনতে পারে এবং এতে পারমাণবিক যুদ্ধের সংখ্যা আরো বেড়েছে। এদিকে পাকিস্তান দাবি করেছে, ভারতীয় বিমান হামলার সময় তারা একাধিক ভারতীয় যুদ্ধ বিমান ভূপাতিত করেছে, যার মধ্যে রয়েছে 3টি ফরাসি নির্মিত রাফাল জেট। রাওয়ালপিন্ডিতে পাকিস্তান সেনাবাহিনীর এক ব্রিফিংয়ে বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেছেন, ভারতের জবাব আমরা দেব আমাদের পছন্দের সময়, পদ্ধতি ও স্থানে। এদিকে ভারত পাকিস্তানের পাল্টাপাল্টি ড্রোন হামলা। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলা ঘিরে প্রায় 3 দশকের মধ্যে সবচেয়ে বড় ধরনের সংঘাতে জড়িয়েছে ভারত ও পাকিস্তান। 3 দিন ধরে পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে প্রতিবেশী দুই দেশ। ইসলামাবাদের দাবি, 2 দিনে ভারতের 77টি ড্রোন ধ্বংস করেছে তারা। অন্যদিকে নয়াদিল্লির অভিযোগ, এক রাতেই ভারতে 300 থেকে 400টি ড্রোন দিয়ে হামলা চালিয়েছে পাকিস্তান। গত 22শে এপ্রিল পেহেলগামে বন্দুকধারীদের হামলায় 26 জন নিহত হন। এর দায় পাকিস্তানের উপর চাপিয়ে আসছে ভারত, তবে তা নাকচ করেছে পাকিস্তান। এই ঘটনার জেরে পাল্টাপাল্টি বিভিন্ন পদক্ষেপও নিয়েছে দেশ দুটি। এমন উত্তেজনার মধ্যে মঙ্গলবার দিবাগত রাতে পাকিস্তান ও দেশটির নিয়ন্ত্রিত কাশ্মীরে হামলা চালায় ভারত। এরপর থেকেই দুই দেশের মধ্যে চলছে পাল্টাপাল্টি হামলা। এই হামলার মধ্যে ভারতের 77টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইসলামাবাদ। পাকিস্তানি সামরিক বাহিনীর একটি সূত্র বার্তা সংস্থা এএফপি-কে জানিয়েছে, বুধবার দিনভর ভারতের 29টি ড্রোন ধ্বংস করেছে পাকিস্তানের সেনাবাহিনী। সেদিন রাত থেকে বৃহস্পতিবার পর্যন্ত আরো 48টি ড্রোন ধ্বংস করা হয়েছে। ভারতের আকাশসীমা থেকে ড্রোনগুলো পাকিস্তানে প্রবেশ করেছে বলে জানিয়েছে ওই সূত্র। এবার ভারত পাকিস্তান যুদ্ধবিরতিতে রাজি, দাবি ট্রাম্পের। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দীর্ঘ আলোচনার পর যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ভারত ও পাকিস্তান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিছুক্ষণ আগে এক্স হ্যান্ডেলে এ কথা জানিয়েছেন। ট্রাম্প বলেন, আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি, ভারত ও পাকিস্তান অবিলম্বে পুরোপুরি যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। শুভ বুদ্ধির ব্যবহার করে দুপক্ষ এই সিদ্ধান্তে আসায় তাদের অভিনন্দন। উল্লেখ্য, ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ঘিরে প্রায় 3 দশকের মধ্যে সবচেয়ে বড় ধরনের সংঘাতে জড়িয়েছে ভারত ও পাকিস্তান। 3 দিন ধরে পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে প্রতিবেশী দুই দেশ। ইসলামাবাদের দাবি, 2 দিনে ভারতের 77টি ড্রোন ধ্বংস করেছে তারা। অন্যদিকে নয়াদিল্লির অভিযোগ, এক রাতেই ভারতে 300 থেকে 400টি ড্রোন দিয়ে হামলা চালিয়েছে পাকিস্তান। এবার যুদ্ধ ছেড়ে শুভ বুদ্ধির ব্যবহার করে দুপক্ষ এই সিদ্ধান্তে আসায় তাদের অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এদিকে ইহুদিবাদী অপরাধ যজ্ঞের জবাবে ইয়েমেনের নতুন ক্ষেপণাস্ত্র হামলা। ইয়েমেনি সশস্ত্র বাহিনী ইহুদিবাদী ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দর এবং তেল আবিবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ এবং ড্রোন হামলা চালিয়ে ইসরায়েলি শাসক গোষ্ঠীকে চমকে দিয়েছে। পার্স টুডের অনুসারে শুক্রবার এক নজিরবিহীন অভিযানে ইয়েমেনি সশস্ত্র বাহিনী তেল আবিবের কাছে বেন গুরিয়ন বিমানবন্দরকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং তেল আবিবের আরও একটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুকে ইয়াফা ড্রোন দিয়ে হামলা চালায়। ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এক বিবৃতিতে ঘোষণা করেছেন যে গাজায় ইহুদিবাদী ইসরায়েলি শাসক গোষ্ঠীর অপরাধ যজ্ঞের প্রতিশোধ এবং ফিলিস্তিনি প্রতিরোধের সমর্থনে এই হামলা চালানো হয়েছে। তার মতে ইয়েমেনি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানে এবং ইসরায়েলি সরকারের প্রতিরক্ষা ব্যবস্থা, যার মধ্যে থার্ড প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে, তা আটকাতে ব্যর্থ হয়। ইয়েমেনি ভূখণ্ড থেকে 2000 কিলোমিটার দূর থেকে চালানো এই হামলায় বেন গুরিয়ন বিমানবন্দর প্রায় 1 ঘন্টা বন্ধ রাখা হয় এবং তেল আবিব এবং অধিকৃত অঞ্চলের 200টিরও বেশি স্থানে সাইরেন বাজানো হয়। ইহুদিবাদী গণমাধ্যম তেল আবিবে লক্ষ লক্ষ মানুষ আশ্রয় কেন্দ্রে পালিয়ে যাওয়ার এবং বিশৃঙ্খলার খবর দিয়েছে। ইয়েমেনি সূত্র নিশ্চিত করেছে যে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ফলে তেল আবিবে বড় ধরনের বিস্ফোরণ ঘটেছে এবং ইসরায়েলি সরকার হামলার মাত্রা তদন্ত করছে।